হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের পর্ষদের যে টেস্ট পেপার 2026-এর পেজ 381 পেজের ম্যাথামেটিক্সের এমসিকিউ শূন্যস্থান এবং সত্য মিথ্যা এই তিনটা দাগের কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং তার সঙ্গে বলবো, যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, যেখানে তোমাদের মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশান থাকবে এবং সেখানে তোমাদের কোশ্চিন শোনা হবে, যে তোমাদের যে কোনো প্রবলেম থাকলে সেখানে আমাকে পাঠাবে, আমি সেই প্রবলেমের সলভটা করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো। যদি লিঙ্কের মাধ্যমে জয়েন হতে না পারো তাহলে আমাকে মেসেজ করবে, আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ এর প্রথম কোশ্চেন বলেছে, দেখো প্রথম কোশ্চেন বলেছে যে আসল ও 5 বছরের সরল সুদের অনুপাত, আসল ও 5 বছরের সরল সুদের অনুপাত 10:3 হলে বার্ষিক শতকরার সরল সুদের হার কত, সেটা বের করতে বলেছে। তো এখানে আমার দেওয়া আছে আসল এবং 5 বছরের সরল সুদের অনুপাতটা দেওয়া আছে, অর্থাৎ P/2 দেওয়া আছে 5 বছরের সরল সুদ, অর্থাৎ টি মানে 5 ইন্টু R/100, এটা অনুপাতটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে পি কেটে যায়, তাহলে আমাকে এখানে বের করতে বলছে বার্ষিক শতকরা সরল সুদের হার, অর্থাৎ আর এর মানটা বের করতে বলেছে। তো আমি এখানে কীভাবে করেছি দেখো, যে P/I = 10/3, অর্থাৎ যে আসল এবং সরল সুদের অনুপাতটা দেওয়া আছে। আই মানে কি, যে 5 বছরের সরল সুদ, 5 বছরের সরল সুদ কী লিখলাম, যে P × 5 × R/100, এটা হবে 5 বছরের সরল সুদ, সেটা নিচে লিখেছি PTR/100। এখানে টি এর মান হচ্ছে কত, 5, যেখানে টি এর মান কত 5, তাহলে P/PTR/100 = 10/3, তাহলে P ইন্টু, এটাকে উল্টে দিলে কী হবে, 100/P × T, টি মানে কত 5, আর থাকলো আর এর মান বের করতে বলেছে। তাহলে পি কেটে যাচ্ছে, তাহলে তোমার এখানে তাহলে পড়ে থাকছে কি, আর 5 কুড়িং কত 100, তাহলে কোনাকুনি গুণগুলো 10R = 60, তাহলে R = কী পাবো, 60/10 = 6%। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার কী বলতো, অপশন 6, অপশন সি 6%। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে কোন শর্তে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হবে। একটা দ্বিঘাত সমীকরণে একটা বীজ শূন্য মানে সে অজ্ঞাত রাশির মান শূন্য, অর্থাৎ এক্সের জায়গায় 0 বসালে আমরা কিন্তু পেয়ে যাব কোন শর্তে এটা একটি দ্বিঘাত সমীকরণ বীজটা শূন্য হবে। তো যদি আমি এভাবে না করে আমি এভাবে করবে তোমরা, যে এক্সের জায়গায় তোমরা কী বসাবে বলো তো, 0 বসাবে। তাহলে a × 0² + b × 0 + c = 0, তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি c = 0। তাহলে কোন শর্তে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ একটি বীজ শূন্য হবে, সেটা হচ্ছে c = 0। এটা অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশান সি। নেক্সট কোশ্চিন দেখো, 3 নম্বর বলেছে যে tan θ × tan 2θ, tan θ × tan 2θ = 1 হলে sin² 2θ + tan² 2θ সমান কত হবে, সেটা বের করতে বলেছে। তো এখানে আমাকে থিটার মান বের করতে হবে, তাহলে এখান থেকে আমরা থিটার মান বের করছি কীভাবে, দেখো যে tan θ = 1/tan 2θ, কারণ এই tan 2θ ওপার নিয়ে সমান ওপার নিয়ে গেলে কী হবে, বাই আকারে বসবে। এবার আমরা জানি কি বলতো, যে 1/tan θ জানি আমরা cot θ, এটা আমরা ফর্মুলা, ত্রিকোণমিতির ফর্মুলা। তোমাদের বলবো যে তোমাদের বইয়ে ত্রিকোণমিতির যতগুলো ফর্মুলা আছে সেই সমস্ত ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করে নিও, ঠিক আছে? কারণ ফর্মুলা না জানলে কিন্তু অঙ্ক তোমরা করতে পারবে না এবং বুঝতে পারবে না। তো আমাদের ফর্মুলা জানা আছে যে 1/tan θ = cot θ। তো এখানে 1/tan 2θ আছে, তাহলে 1/tan 2θ, থিটার জায়গায় আছে 2θ, তাহলে আমরা কি লিখবো, cot 2θ। আবার cot 2θ পরিবর্তে লিখতে পারবো tan 90° - 2θ, কারণ আমরা জানি কি বলতো, যে tan 90° - θ এর ফর্মুলা হচ্ছে cot θ। তাহলে cot θ পরিবর্তে লিখতে পারবো কি, tan 90° - θ, আর থিটার জায়গায় এখানে যদি 2 দিই তাহলে এখানে কী হয়ে যাবে 2θ। তাহলে এই cot 2θ পরিবর্তে লিখছি আমরা tan 90° - 2θ। এবার দেখো tan 2 সাইডে কেটে যাচ্ছে, তাহলে এই সাইডে কী পাচ্ছি, θ = কী হবে, θ = 90 - 2θ।
তাহলে টু থিটা সমানের পানে আসলে কী হয়ে যাবে, থিটা প্লাস টু থিটা মানে কি থ্রি থিটা, থ্রি থিটা ইজিক্যাল টু 90, তাহলে থিটা সমান কত পাবো 30 ডিগ্রি। যদি উভয় পক্ষ যদি টু দিয়ে গুণ করে নিই, যেহেতু আমার ওখানে কোশ্চেনে টু থিটা আছে, তো টু থিটা যদি টু দিয়ে গুণ করে দিই তাহলে টু থিটা ইজিক্যাল টু কী হয়ে যাবে 30 গুণিত 2 মানে কি 60, তাহলে টু থিটা মান পেয়ে গেলাম আমরা কত 60 ডিগ্রি। তাহলে বের করতে বলেছে আমাকে সাইন স্কোয়ার টু থিটা প্লাস ট্যান স্কোয়ার টু থিটা, তাহলে সাইন স্কোয়ার টু থিটা মান আমরা কী পেয়েছি একটু আগে 60 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 60 ডিগ্রি। এবার সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আই স্কোয়ার সি স্কোয়ার থাকলো, তাহলে √3/2 তাই স্কোয়ার প্লাস ট্যান 60 মান হচ্ছে তোমার √3 তাই স্কোয়ার, তাহলে √3/2 তাই স্কোয়ার মানে কি 3/4 প্লাস 3, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করে আমরা কী পাচ্ছি বলো তো, বা এখানে ডাইরেক্ট তোমরা এখান থেকে লিখতে পারো যে 3 + 3/4 মানে কি 3 পূর্ণ 3/4, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বা ভগ্নাংশের যোগ বিয়োগ করে করতে পারো। তো অ্যান্সার হয়ে যাবে অপশান বি 3 পূর্ণ 3/4। ওকে, নেক্সট 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিন বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস, পরিধির উপর আর একটি বিন্দু, পি আর ইজিক্যাল টু যদি আর কিউ হয় তাহলে কোন আর পি কিউ এর মান নির্ণয় করতে বলেছে। এখানে দেখো যদি আমরা একটা চিত্র আঁকি, যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকলাম, যার ব্যাস বলে দিয়েছে যে পি কিউ, ঠিক আছে, এবং আর যে কোনো একটা কী বলতো পরিদৃষ্ট বিন্দু, তাহলে এটা যদি আমরা যোগ করে দিই এবং বলে দিয়েছে যে এটা এবং এটা কী বলতো সমান, তাহলে একটা ত্রিভুজের মধ্যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো কী হবে সমান হবে, তার মানে এই কোণটা আর এই কোণটা কী হবে সমান হবে, এবং এই কোণটা সমান সমান 90 ডিগ্রি, কারণ অর্ধবিস্তৃত কোণ সবসময় কী হয় 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি, তাহলে এই তিনটা কোণের সমষ্টি করব। এখানে দেখো যে পি আর ইজিক্যাল টু পি কিউ, তাহলে লিখতে পারবো যে কোণ আর পি কিউ ইজিক্যাল টু কোণ আর কিউ পি, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ অর্ধবিস্তৃত কোণ কী হয় 100 অর্থাৎ 90 ডিগ্রি হয়। তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত করলাম 180 ডিগ্রি। এবার দেখো এই দুটো কোণ কিন্তু সেম সমান, তাহলে লিখতে পারবো আমরা টু কোণ আর পি কিউব, যে কোনো একটা দিয়ে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো ইজিক্যাল টু 180 মাইনাস 90, কারণ এই যে কোণ পি আর কিউ মান কত পেয়েছিলাম 90 ডিগ্রি, তাহলে 180 থেকে 90 বাদ দিলাম, তাহলে পাচ্ছি কত কোণ আর পি কিউ সমান কী হবে 90, মানে 180 থেকে 90 বাদ দিলে 90, আর এটা বাই 2 হয়ে যাবে, 90/2 সমান 45 ডিগ্রি, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার কী বলতো অপশান বি 45 ডিগ্রি। ওকে, নেক্সট 5 নম্বর কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিন বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর যদি ব্যাসার্ধ সেম কিন্তু উচ্চতা যদি দ্বিগুণ করি তাহলে শঙ্কুর আয়তন কত % বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো যখন লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ একক, যখন লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক, তখন আয়তন হবে তোমার কী বলতো 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এবং যখন ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা দ্বিগুণ, অর্থাৎ উচ্চতা আগে কত ছিল এইচ ছিল, তাহলে এখন দ্বিগুণ করলে কী হবে 2h হয়ে যাবে, তখন আয়তন কী হবে, তখন আয়তন হয়ে যাবে তোমার কী বলতো যে 1/3 পাই আর স্কোয়ার 2h, তাহলে 2 × 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে শতকরা বৃদ্ধি কত, শতকরা বৃদ্ধি আগে কত ছিল আয়তন ছিল আগে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখন কত হয়েছে 2/3 পাই আর স্কোয়ার এইচ, তার মানে কি এটা বৃদ্ধি কত হবে, এটা থেকে এটা মাইনাস, 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই কতর মধ্যে বৃদ্ধি হচ্ছে 1/3 পাই আর স্কোয়ারের মধ্যে বৃদ্ধি হচ্ছে ইন্টু 100, মানে শতকরা প্রকাশ করলাম। তাহলে 2/3 থেকে যদি 1/3 পাই আর স্কোয়ার বাদ দিই তাহলে কী পাবো 1/3 পাই আর স্কোয়ার পাবো, আর নিচে 1/3 পাই আর স্কোয়ার, তাহলে এই টার্মটা কেটে যাচ্ছে ইন্টু 100%, তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো 100%, তাহলে আমার অ্যান্সার হবে অপশান ডি 100%। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে 94, 33, 86, 32, 80, 48 এবং 70 এই সংখ্যাগুলির মধ্যমা কত সেটা বের করতে বলেছে। তো মধ্যমা নির্ণয় করার জন্য প্রথমে আমাকে কী করতে হবে, তথ্যগুলিকে ছোটো থেকে বড় আকারে সাজাবে। ছোটো থেকে বড় আকারে সাজানোর পর দেখবে যে এখানে কয়টা সংখ্যা আছে, দেখবে যে এন মানে কত 7, মানে ওখানে টোটাল 7টা সংখ্যা আছে, 7টা তথ্য আছে, তার মানে এন মানে 7, তাহলে 7 একটা কি 7 একটা অযুগ্ম সংখ্যা, যদি অযুগ্ম হয় তাহলে সেক্ষেত্রে আমরা মধ্যমা লিখতে পারবো n+1/2 তম পদ, তাহলে n+1 মানে কি 7 + 1 মানে 8/2 তম পদ, তাহলে সমান সমান কত হয় 4তম পদ। তাহলে 4 নম্বর দাগে এখানে কোন টার্মটা আছে সেটা দেখো, 4 নম্বর দাগে তোমার আছে তোমার কত এখানে
70, 4 নম্বর পদে আছে 70, তাহলে এর মধ্যম হয়ে যাবে কত? 70। অ্যান্সার হচ্ছে কি বলতো? অপশান বি 70। আশা করছি তোমরা এক দাগের এমসিকিউ কোশ্চেন অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। নেক্সট আমরা আসছি শূন্যস্থান পূরণ করো। আর শূন্যস্থান পূরণ করে অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 1 নম্বর কোশ্চেন বলেছে, দেখো শূন্যস্থান পূরণ করো, যে যদি 4টি সংখ্যা x 3x 3 এবং y সমানুপাতে থাকে তাহলে y = কত হবে? তাহলে সমানুপাতে যদি এ বি সি এবং ডি যদি সমানুপাতে থাকে তাহলে আমরা লিখতে পারবো সেটা কীরকমভাবে? a:b সমানুপাতিক চিহ্ন c:d, অর্থাৎ a/b = c/d। তাহলে এখানে a মানে হচ্ছে কি x, b মানে হচ্ছে 3x, c মানে হচ্ছে 3 এবং d মানে হচ্ছে y। তাহলে লিখতে পারবো x/3x = 3/y। তাহলে x কেটে যাচ্ছে, তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো? y = 9। তাহলে আমার শূন্যস্থানে কী হয়ে যাবে? অ্যান্সারটা 9 হবে। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে এ 500 টাকা 9 মাসের জন্য এবং বি 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত করলে লাভ্যাংশ তাদের মধ্যে ড্যাশ অনুপাতে বর্ণিত হবে। তাই লাভ্যাংশের অনুপাতটাই মানে হচ্ছে তাদের মূলধনের অনুপাত। তাহলে মূলধনটা দেখো, এ প্রথমে দিয়েছে কত? 9 মাসের জন্য 500 টাকা, তাহলে 500 × 9 এবং 600 টাকা দিয়েছে 5 মাসের জন্য, তাহলে মূলধন কত? 600 × 5, আর তাদের লাভ্যাংশ অনুপাত হবে এটার 500 × 9 600 × 5। তার মানে কি গুণ করলে কত পাচ্ছি? 4500 3000। তাহলে কাটাকাটি করলে আমরা পাচ্ছি, দেখো 0 0 0 কেটে যাচ্ছে, আবার তোমার 5 দিয়ে কাটেছি, 5 9 45, 5 6 30, আবার 3 দিয়ে কাটা যায়, 3 3 9, 3 2 6। তাহলে আমার শূন্যস্থানে অ্যান্সার হয়ে যাবে কি বলো তো? 3:2। ওকে, নেক্সট কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে, যে ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং সিডি যা দুটির দৈর্ঘ্য সমান, তাহলে কোন এবি যদি 60 ডিগ্রি হয় তাহলে কোন সিওডির মান কত হবে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন। তো এখানে দেখো যে দেওয়া আছে তোমার যে ও কেন্দ্রীয় বৃত্তে, তো ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং সিডি যা দুটির দৈর্ঘ্য বলা আছে তোমার সমান, তাহলে কোন এওবি সমান 60 ডিগ্রি হয় তাহলে কোন সিওডির মান নির্ণয় করো। একটা জিনিস মাথায় রাখবে যে ও কেন্দ্রীয় বৃত্তে যদি দুটা জ্যা এবি এবং সিডি দুটা জ্যা যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে কেন্দ্রে তাদের যে বিপরীত কোণগুলো উৎপন্ন হতো এগুলো কী হবে? সমান হবে। অর্থাৎ কোন এওবি সমান সমান যদি 60 ডিগ্রি হয় তাহলে কোন সিওডির মানও কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? 60 ডিগ্রি। ওকে, নেক্সট 4 নম্বর দেখো, ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে। যে 4/sec² প্লাস 1/1 প্লাস cot² প্লাস 3 sin² এর মান নির্ণয় করো। তাহলে 4 এটা দেওয়া আছে, তাহলে 4/sec² মানে কি? 4 cos², কারণ আমরা জানি 1/sec মানে হচ্ছে cos θ। তাহলে 1/sec² মানে কি? cos² প্লাস 1/1 প্লাস cot² আবার cosec², cosec² ফর্মুলা হচ্ছে 1 প্লাস cot²। তাহলে 1 প্লাস cot² সময় বসালাম কত? cosec² প্লাস 3 sin² থাকলো। তাহলে 4 cos² প্লাস 1/cosec² আবার sin², 1/cosec² মানে হচ্ছে sin², তাহলে প্লাস 3 sin²। তাহলে 4 cos² থাকলো, আর 3 প্লাস 1 যোগ করলে কত হয়? 4 sin²। আর দুটো থেকে 4 কমন নেওয়া যায়, তাহলে 4 কমন নিলে পড়ে থাকে কত? cos² প্লাস sin²। আর এটা সমান আমরা কি জানি? 1। তাহলে ইন্টু যদি 1 করে দিই তাহলে সমান সমান কত হবে? 4। তাহলে আমার শূন্যস্থান হয়ে যাবে কত বলো তো? 4 হয়ে যাবে। ওকে, বলছে একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা কত? একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা হবে দুটি, একটা তোমার বক্রতল, একটা হচ্ছে সমতল, ঠিক আছে? 6 নম্বর কোশ্চেন দেখো শূন্যস্থানের, এবং এই কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। বলা আছে যে সামেশন অফ i = 1 থেকে 10, আয়ের মানটা 1 থেকে 10-এর মধ্যে হলে তাহলে 10i/11 এর মান কত? তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে এটা মানে কি, যে আয়ের জায়গায় 1 থেকে 10, তাহলে 10/11 × 1 প্লাস 10/11 × 2 প্লাস 10/11 × 3 ডট ডট করে 10/11 × 10, এই 10 পর্যন্ত কিন্তু আমরা গেলাম, কারণ এখানে বলে দিয়েছে আয়ের মান কত পর্যন্ত? 10 পর্যন্ত। তাহলে 10/11 কমন নিলে পড়ে থাকে কত? 1 + 2 + 3 ডট 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 10 পর্যন্ত, অর্থাৎ 1 + 2 + 3 4 5 6 7 8 9 10। তাহলে
পরপর ক্রমিক সংখ্যাগুলির যোগফলের ফর্মুলা একটা আছে, সেটা ফর্মুলা হচ্ছে n × n+1/2। ঠিক আছে, তাহলে এখানে n এর মান 10, তাহলে 10/11 ইন্টু n এর মান 10, তাহলে 10 × 10 + 1/2, তাহলে 10/11 ইন্টু 10 × 11/2, তাহলে এখানে 11 কেটে যাচ্ছে, আর 5 দিয়ে কত হচ্ছে 10, তাহলে 5 10 কত হচ্ছে 50, তাহলে আমার শূন্যস্থান হয়ে যাবে কত বলো তো 50 হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট আমরা আসছি এবার সত্য মিথ্যা নিয়ে। সত্য মিথ্যায় দেখো ফার্স্ট যেটা বলেছে যে যদি x সমানুপাতিক z এবং y সমানুপাতিক z হয় তাহলে x + y সমানুপাতিক z হয়, তাহলে দেখতে হবে এটা সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে। তো x সমানুপাতিক z, তাহলে বা দিয়ে লিখতে পারবো x = k1z, তাহলে সমানুপাতটা যদি উঠায় তাহলে একটা কনস্ট্যান্ট নিতে হবে, গিয়ে সমান চিহ্ন দিতে হবে, তাহলে x = কী পেলাম k1z। একই রকমভাবে y সমানুপাতিক z, তাহলে y = কি k2z। আমাকে বের করতে বলেছে কি x + y, তাহলে x + y সমান কি k1z + k2z। এখান থেকে দেখো তোমার z কমন যাচ্ছে, তাহলে z কমলে x + y, z কমলে কী পাবো k1 + k2। আবার দেখো এখানে k1 + k2 কিন্তু একটা ধ্রুবক, তাহলে ধ্রুবক এবং সমানটা বাদ দিলে কী হয়ে যায় সমানুপাতিক চিহ্ন হয়ে যায়, তাহলে x + y সমানুপাতে কী হয়েছে z। তাহলে আমাদের কি বলেছিল এখানে যে এটা যদি হয় তাহলে এটা কি হবে x + y সমানুপাতিক z হবে, তার মানে কি ঠিক হচ্ছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো সত্য। নেক্সট 2 নম্বর বলেছে যে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলির সমান হলে তার চতুর্ভুজটি সদৃশ হবে, অবশ্য সদৃশ হবে, কারণ এটা যদি একটা চতুর্ভুজ, এটা যদি একটা চতুর্ভুজ হয় তাহলে এর অনুরূপ কোণ এটা, এর অনুরূপ কোণ এর অনুরূপ কোণ প্রত্যেকটা কী হবে সমান, সমান হলে কী বলবো আমরা কি সেটা একটা সদৃশ্য, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো সদৃশ্য। ওকে, নেক্সট কোশ্চিন দেখো 3 নম্বর বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্র হয়। এটা একদম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে মুখস্থ রাখবে। ঠিক আছে, যদি একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এটা যদি একটা লম্বিত শঙ্কু হয় এবং তার তির্যক উচ্চতা যদি এল হয় এবং এটা যদি উচ্চতা হয় আর এটা যদি ব্যাসার্ধ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে তির্যক উচ্চতা সমান h² + r²। আর এটা দেখো তো পিথাগোরাসের উপপাদ্য রুলস মান্য করছে, আর পিথাগোরাসের উপপাদ্য মানে হচ্ছে লম্ব তোমার সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে সমকোণের বিপরীত অতিভুজ, তার মানে কি এই কোণটা একটা কি একটা সমকোণী ত্রিভুজ হবে, তাহলে এই অ্যান্সারটা কী হয়ে যাবে বলো তো সত্য হবে। নেক্সট 4 নম্বর দেখো, 4 নম্বর বলেছে যে sin 12° - cos 78° এর সরলতম মান হচ্ছে 1। তো দেখি হয় কি না। তো sin 12 - cos 78, তাহলে sin 12 - cos 78 এর পরিবর্তে লিখতে পারবো আমরা cos 90° - 12, কারণ 90 থেকে 12 বাদ দিলে কত হয় 78 হয়। তাহলে এবার দেখো cos 90 - থিটার ফর্মুলা হচ্ছে কি sin থিটা, যে cos তোমার 90° - থিটা মানে হচ্ছে তোমার কি sin থিটা। তাহলে এখানে থিটার জায়গায় 12 আছে, তাহলে লিখতে পারো কি sin 12°, আর প্লাস sin 12 মাইনাস sin 12 সমান কি 0। তাহলে এটা কি অ্যান্সার হবে মিথ্যা হবে, কারণ এরা কী বলেছিল 1 বলেছিল, কিন্তু আমার অ্যান্সার কত হচ্ছে 0। ওকে, নেক্সট কোশ্চিন 5 নম্বর দেখো। 5 নম্বর বলছে যে একটি ব্যবসায় রাজু ও আশিফের মূলধনের অনুপাত হচ্ছে 5:4। তাদের মূলধনের অনুপাত মানে লভ্যাংশের অনুপাত। রাজু মোট লাভের 80 টাকা পেলে আশিফ পায় 100 টাকা, তাহলে তাদের মূলধনটা দেওয়া আছে এখানে, যদি তাদের মূলধনটার অনুপাতটা যদি লাভের অনুপাতটা যদি 5:4 আসে তাহলে আমরা বুঝে নেব এটা সত্য, আর যদি না আসে তাহলে মিথ্যা। তো তাদের লাভের অনুপাত হবে কি 80:100, তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটছি, তাহলে 4 2 8 5 2 10, অনুপাতটা কত পেলাম 4:5, তার মানে অবশ্যই এটা কি ভুল হবে, কারণ এখানে 5:4 দিয়েছে। রাজু আশিফের মূলধনের অনুপাত হচ্ছে লভ্যাংশ অনুপাত, তো লভ্যাংশ অনুপাত করে দেখছি যেটা দেওয়া আছে এখানে সেটা হচ্ছে ভুল দেওয়া আছে, তাহলে এটা অ্যান্সারটা কী হবে মিথ্যা হবে। ওকে, এবার 6 নম্বর এবং 381 পেজের অর্থাৎ এই ভিডিওর লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে 2 মার্কের জন্য তোমরা হয়তো ভাবছো যে 2 মার্ক স্যার করাচ্ছে না, 2 মার্কও করাবো এবং বড় কোশ্চিনগুলো করাবো। ঠিক আছে, তো 2 মার্কেরগুলো আমি স্কুল ওয়াইজ করছি না, 2 মার্কেরগুলো আমি করব কি বলো তো যে 5টা সেট বা 10টা সেট নিয়ে চ্যাপ্টার ওয়াইজ করব। ঠিক আছে, তাহলে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। ওকে, এবং সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের পিডিএফ দেবো, পিডিএফটা নিতে গেলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে আমার গ্রুপের সঙ্গে যুক্ত থাকো,
কীভাবে পিডিএফটা পাবে সেটা আমি তোমাদের বলে দেবো। তো এখন যেটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে যে 3, 14, 18, 20, 5 তত্ত্বের মধ্যমা 18। দেখবো যে মধ্যমা 18 পাচ্ছি কিনা। তাহলে এখানে দেখো যে ছোট থেকে বড় সাজালাম, ছোট থেকে বড় সাজিয়ে পেলাম, তো টোটাল সংখ্যা হচ্ছে n সমান কত 5। তো 5 একটা কি অযুগ্ম সংখ্যা, যদি অযুগ্ম সংখ্যা হয় তো সেক্ষেত্রে মধ্যমা ফর্মুলা হয় n+1/2 তম পদ, মানে কত 6/2 তম পদ, মানে কি 3 তম পদ। আর এখানে 3 নম্বরের জায়গায় কত আছে, ছোট থেকে বড় সাজিয়ে দেখছি 3 নম্বরে আছে কত 14, তার মানে এর মধ্যমা কত হবে 14 হবে, কিন্তু দেওয়া আছে কত 18। তাহলে এটার অ্যান্সারটা কী যাবে, এটার অ্যান্সারটা হয়ে যাবে হলো মিথ্যা হয়ে যাবে। এই গেল আমাদের 381 পেজের শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।